আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা। জানিয়ে দেব, তুরস্কে রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছে নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। অন্যদিকে রয়েছে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে নিয়ে গেল আরও 4টি শহর। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার সঙ্গে এবার আপোষের ইঙ্গিত দিচ্ছে জেলেনস্কি। হঠাৎ করেই সামরিক আইন জারি, দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারি করার পর দক্ষিণ কোরিয়া সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসু এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে পার্ক আনসু বলেছেন, দক্ষিণ কোরিয়ার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং দেশের সকল গণমাধ্যম সরকারি পর্যবেক্ষণের আওতায় থাকবে। তিনি বলেছেন, জাতীয় সংসদ, স্থানীয় কাউন্সিল এবং রাজনৈতিক দল সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সমাবেশ ও বিক্ষোভ সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের সকল গণমাধ্যম এবং প্রকাশনা সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণে থাকবে। বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এই মার্শাল ল কমান্ডার বলেছেন, উদার গণতান্ত্রিক ব্যবস্থাকে উৎখাত এবং অস্বীকার করার চেষ্টা কিংবা ভুয়া খবরের প্রচার, জনমতের বিকৃতি বা মিথ্যা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এদিকে যে কোনো ধরনের শ্রমিক, ধর্মঘট ও রাষ্ট্রীয় কাজের গতিকে মন্থর এবং এমন কর্মকাণ্ড কিংবা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী সমাবেশ পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে ধর্মঘটে থাকা চিকিৎসকরা, স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই আগামী 48 ঘন্টার মধ্যে কাজে ফিরতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিতে হবে। এই ঘোষণা লঙ্ঘনকারীরা বিনা পরোয়ানায় গ্রেফতার, আটক এবং তল্লাশির শিকার হতে পারেন। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক আকস্মিক ভাষণে দক্ষিণ কোরিয়ার সামরিক ও জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করার ঘোষণা দেয় দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। উত্তর কোরিয়ার পন্থী কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশ রক্ষায় সামরিক আইন জারির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিনি। আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় দক্ষিণ কোরিয়া জুড়ে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। দেশটির ইতিহাসের গোড়ার দিকে একাধিক কর্তৃত্ববাদী নেতা এই পথে হেঁটেছিলেন। তবে 1980-এর দশক থেকে গণতান্ত্রিক পথে যারা যাত্রা করে দেশটি, সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ওনের মানের ব্যাপক দরপতন ঘটেছে, যা নিয়ে চাপের মুখে রয়েছে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট বলেন, আমি উত্তরে কমিউনিস্ট শক্তির হুমকি থেকে নিজেকে মুক্ত ও কোরিয়ার প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী সংস্থা ও শক্তিগুলোকে নির্মূল এবং স্বাধীন সাংবিধানিক সুরক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করছে। এদিকে তুরস্কে রুশ বাহিনীকে ঠেকাতে লড়ছেন নিদ্রাহীন ইউক্রেনীয় সেনারা। তুরস্ক অঞ্চলে ভোরবেলায় রাশিয়ার একটি আক্রমণ শত্রুর সঙ্গে সরাসরি গোলাগুলি পর্যন্ত পৌঁছতে পারেনি, তবে ভূখণ্ড পুনরুদ্ধারে রাশিয়ার তীব্র প্রচেষ্টার ইঙ্গিত দিয়েছেন। রবিবার ভোরে 5 জন রাশিয়ান সেনা গোপনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও ড্রোন হামলায় নিহত বা আহত হয়েছেন। ক্যাফেতে বসে ইউক্রেনের সুমি শহরের সংঘর্ষে বর্ণনা দিচ্ছিলেন 25তম আক্রমণ ব্যাটালিয়নের কমান্ডার ওলেকজান্ডার। তিনি বলেছেন, আমার মনে হয় রুশদের মানুষের সংখ্যা কখনো শেষ হয় না। তারা বারবার একে অপরের দল পাঠায়, কিন্তু কেউই বেঁচে ফেরে না। আর পরদিন আবার নতুন দল আসে, যেন আগের দলের পরিণতি তাদের জানা নেই। ওলেকজান্ডার এবং তার 2 সহযোদ্ধা টানা গোলাগুলির কারণে কানে কম শোনেন। তারা গত 4 মাস ধরে তুরস্ক অঞ্চলে ইউক্রেনের অবস্থান রক্ষার একটি বিরল চিত্র তুলে ধরেন। গত আগস্টে তুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় অভিযান কৌশলগতভাবে সফল হলেও এতে ব্যবহৃত অতিরিক্ত জনবল এবং অস্ত্রশস্ত্রের কারণে ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি সহজ হয় বলে সমালোচনা উঠেছে। তবে সমর্থকরা বলেছেন, তুরস্কের অভিযান কিয়েভের ভবিষ্যৎ শান্তির আলোচনার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে। ওলেকজান্ডার বলেন, তাদের উদ্দেশ্য কি তা এখন পরিষ্কার নয়। হয়তো আমাদের এখানে সময় পার করতে হবে, কিন্তু যদি এর লক্ষ্য অঞ্চল ধরে রাখা হয় তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। ওলেকজান্ডার পশ্চিমা দেশগুলোর প্রতি 1994 সালের প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আপনারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়েছেন, বদলে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই কথা রাখুন। আমরা মরছি এবং আপনারা নিজেদের স্বার্থ নিয়ে খেলছেন। যুদ্ধ শেষ করতে যা যা করা দরকার আপনারা তা দিন। ওলেকজান্ডার জানিয়েছেন, তুরস্ক অঞ্চলে সাম্প্রতিক রুশ হামলাগুলো ব্যর্থ হচ্ছে, তবে ইউক্রেনীয় কর্মকর্তারা স্বীকার করেছেন গ্রীষ্মের শেষ দিকে দখল করা 40% অঞ্চল ইতিমধ্যে রাশিয়া পুনরুদ্ধার করছেন। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4টি শহর।
সিরিয়ায় বিদ্রোহীদের মঙ্গলবার ২রা ডিসেম্বর ভোরে ৪টি নতুন শহর দখল করে নিয়েছে সরকার বিরোধী অ্যাক্টিভিস্টদের দাবি। এর মাধ্যমে বিদ্রোহীরা কেন্দ্রীয় শহর হামার আরও নিকটে পৌঁছে গেছে। তবে সরকারি বাহিনী গত সপ্তাহে হারানো কিছু ভূখণ্ড ফিরে পেয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর নিশ্চিত করেছেন। সালাফি গোষ্ঠী হায়াত তাহরি আল শামস এবং তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের নেতৃত্বে এই শহরগুলো দখলে বিদ্রোহীদের সর্বশেষ অগ্রগতি। বিদ্রোহীরা এখন হামা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীরা এখন দেশের উত্তরে ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চল থেকে বৃহত্তম শহর আলেপ্পোর বড় অংশ, অনেক শহর এবং গ্রামে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। বিদ্রোহীদের সামরিক কার্যক্রম পরিচালনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহর হাইফা, তাইবাত এবং আল ইমাম বাদরিস এবং সেনাত দখলের সময় ৫০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই শহরগুলো দখলের সত্যতা নিশ্চিত করেছেন। সরকারপন্থী সংবাদ মাধ্যম দামা পোস্ট জানিয়েছে, এই শহরগুলো এবং এর আশপাশে তীব্র সংঘর্ষ চলছে। সরকারি বাহিনীর সদস্যরা সেখানে বিদ্রোহীদের লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সিরিয়া ও রাশিয়ার বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। অবজারভেটরি ও সরকারপন্থী সংবাদ মাধ্যম উভয় জানিয়েছে, মঙ্গলবার খান ইউনুসের গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছে সরকারি বাহিনী। কিছুদিন আগে তারা এই নিয়ন্ত্রণ হারিয়েছিল। আলেপ্পোয় যাওয়ার প্রধান রাস্তার পথে একটি গুরুত্বপূর্ণ স্থানে খানাসের একটি গ্রামে অবস্থিত। এদিকে রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত দিচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জানা গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ধারণা করা হচ্ছিল এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়াই জয়ী হবে। এবার সেই আভাসই মিলতে শুরু করেছে। রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে খোদ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছেন, তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চায় এবং এই ক্ষেত্রে তার শর্ত হচ্ছে ন্যাটো সদস্যপদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের। সেই সঙ্গে কিয়েভের নিয়ন্ত্রণ থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে। আর সেটি হলেই কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা। এক্ষেত্রে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ড দাবি করতে পারবে না তারা। চলমান যুদ্ধ প্রসঙ্গে স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টাইওস রামস্কি জেলেনস্কি বলেছেন, ন্যাটো যদি বর্তমানে ইউক্রেনের দখলে থাকা কিয়েভের নিয়ন্ত্রিত অংশের সুরক্ষা গ্যারান্টি দেয় তবে যুদ্ধের গরম পর্ব শেষ হতে পারে। তিনি আরো বলেন, এই মুহূর্তে রাশিয়ার দখলে থাকা জমি ফেরত নিয়ে পরে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে। তার এমন কথা সোমবার জাপানি বার্তা সংস্থা কিয়োডা নিউজে ফের পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি, যাতে পরিষ্কার রাশিয়ার সঙ্গে আপোষে যাচ্ছেন তিনি। স্কাই নিউজকে তখন আরও জানিয়েছেন, যদি আমরা যুদ্ধের উত্তপ্ত পর্ব বন্ধ করতে চাই তাহলে আমাদের ইউক্রেনের যে ভূখণ্ড নিয়ন্ত্রণে আছে তা ন্যাটো ছত্রছায়ায় নিতে হবে, এটি দ্রুত করতে হবে এবং এরপর ইউক্রেনের অধিকৃত ভূখণ্ড পরবর্তীতে কূটনৈতিক উপায় ফিরিয়ে আনা যেতে পারে।